গুড মর্নিং সবাইকে। রোজ ঘুম থেকে উঠেই মাথায় একটাই চিন্তা আসে, কিভাবে দিনটাকে শুরু করলে সবার দিনের শুরুটাই ভালো হয়। আর আমার মনে হয় ব্রেকফাস্ট দিনের ফার্স্ট মিল। এটা মন মতো আর ভালো হলে বাদবাকি দিনটাও খুব একটা খারাপ যাবে না। যারা এই সংসার চালাবার দায়িত্বে থাকে তাদের সবার ভালো লাগা মাথায় নিয়ে দিনটাকে প্ল্যান করতে হয়। আমার শাশুড়িমা বলতেন, গুছিয়ে সংসার করাটা একটা আর্ট। এত বছরে গুছিয়ে সংসার করতে পারি কিনা জানি না, তবে চেষ্টা করি সবাইকে ভালো রাখার। আজ ব্রেকফাস্ট পর্ব শুরু হলো কর্তার পছন্দের মাসালা ব্রেড টোস্ট দিয়ে। এরপর মেয়ের জন্য হেলদি ব্রেকফাস্ট, ওটস অ্যান্ড মিল্ক সাথে বয়েলড এগ। এরপর আসে মায়ের পছন্দের ব্রেড বাটার আর মিষ্টি। ফাইনালি আমার ব্রেকফাস্ট নিয়ে আমি হাজির একটু জিরিয়ে নিতে। এরই মাঝে অনলাইনে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলো ডেলিভারি দিয়ে গেল। এই অনলাইন অ্যাপগুলো হওয়াতে তাড়াহুড়োর সময় অনেক সুবিধা হয়। এরপর দুপুরে রান্নার পালা। আজ হবে ভিন্ডি সর্ষে, ছোলার ডাল, মুড়িঘণ্ট আর পাবদা মাছের ঝাল। একটা টিপস দিই, হয়তো অনেকেই জানেন তবু বলছি। ছোলার ডাল রান্না করার আগে ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে কড়াইতে একটু তেলে গরম মশলা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে প্রেসারে দিলে ছোলার ডালের টেস্টটা ভালো হয়। রান্না করতে করতে মেয়ের বিকেলের বিটরুট জুসটা রেডি করে ঠান্ডা হতে দিই। এই ফাইনালি আজকের লাঞ্চ রেডি। ভালো লাগে নিজের হাতে রান্না করে ভালোবাসার মানুষদের খাওয়াতে। সবার সাথে লাঞ্চ সেরে এবার আমি একটু রেস্ট নিয়ে নিলাম। এরপর বিকেলে রেডি হয়ে বেরালাম কাছেই বন্ধুদের সাথে একটু সময় কাটাবো বলে। সবসময় ভালো খেতে হবে কি ভালো জায়গায় যেতে হবে তার কোনো মানে নেই। কোনো সময় নিজের চেনা জায়গায় ছোট ছোট কাটানো মুহূর্তগুলো খুব দামি হয়ে ওঠে। গেলাম পাশেই একটা পার্কে, যেখানে বয়স্করা নিজেদের মতো গল্প করছে, কোথাও বাচ্চারা খেলা করছে। হঠাৎই নিজের ফেলে আসা শৈশব আর আগত দিনগুলো মাথায় এসে গেল। একদিন আমিও এরকম ছোট থেকে আজ এই মধ্যবয়সী। এরপর আমারও বার্ধক্য আসবে, আর এই দিন এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। বাড়ি ফিরে দেখলাম মেয়ে আমার জন্য আমার পছন্দের স্ন্যাক্স বানিয়ে রেখেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।